শরীরটা অনেকটা অসুস্থ, তারপরও তোমাদের নিয়ে ভিডিও করতে এসেছি। চিন্তা করো না, তোমাদের ভিডিওটা কমপ্লিট করে তারপরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। দাদা ফেব্রুয়ারি থেকে ফরওয়ার্ড বা এইচআই হয়ে আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পশ্চিম মেদিনীপুর। জানি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তুমি পড়ো, কারণ পশ্চিম মেদিনীপুর অবশ্যই বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, সেটাও জানি, কারণ ওখানে আমার একটা স্যার পড়াশোনা করতেন। স্যারটা হচ্ছে বাংলায় পড়াতেন। আমাদের ক্লাস বলে একটা স্যার আছেন, তিনি কিন্তু আমাদের বাংলা অবশ্যই পড়ান। তুমি আমাদের ক্লাস বলে সার্চ করতে পারো, উনিও কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বাংলা অনার্স করেছেন। উনি আমার একজন বিশিষ্ট স্যার, ইউটিউব চ্যানেল অলরেডি রয়েছে তার। তো একটা কথা বলে রাখতে চাই, তোমরা সকলেই ফরওয়ার্ড বা এইচওয়াই যাদের যাদের হয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। 15 তারিখের মধ্যে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে ধরে নাও যে তোমাদের স্কলারশিপের টাকা পেতে কিন্তু একদম লাস্ট লটে চলে যাবে। কারণ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটাই যে অলরেডি যাদের যাদের ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে, খুব ভালো কথা। যদি না ভেরিফিকেশান কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমাদের কপালে দুঃখ আছে, এটুকু বলে রাখতে চাই তোমাদের প্রত্যেককে। তোমরা টাকা পাবে না তা বলে, হ্যাঁ টাকা পাবে সকলেই, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কারণ এইটাই এখন গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের। এটা শুনে সত্যি আমার খুব কষ্ট হয়েছিল, সেই কারণে আমি তোমাদের ভিডিওটা করতে লেট হচ্ছিল আমার। আসল কথা হচ্ছে দাদা, আমার অ্যাপ্লিকেশান রেকটিফাইড করার পর কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়নি, কী করব? দেখো, তোমাকে কোনো সমস্যা নেই, তুমি রেকটিফাইড হয়ে গেছে যেহেতু কোনো সমস্যা নেই। তুমি সম্পূর্ণরূপে ডকুমেন্ট যদি সব ঠিকঠাক দিয়ে থাকো, মানে তোমাকে যেটা ডকুমেন্ট রিকোয়ার্ড করেছে, ঠিক আছে, সেই সমস্ত ডকুমেন্টগুলি তুমি সঠিকভাবে এবং সঠিক পরিমাণে এবং সঠিক কোয়ালিটিতে আপলোড করে থাকো, এবং সব যদি ঠিকঠাক হয়ে থাকে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু ভেরিফিকেশান করতে একটু টাইম লাগবে, কিন্তু এটা লেন্দি প্রসেসের মধ্যে ভেরিফিকেশানটা পড়ে যাবে। কিন্তু ওটা কিন্তু একটা ধরনের, যাদের রিজেক্ট হয়েছে তাদের রেকটিফিকেশান অপশান দিচ্ছে, তাদের কিন্তু একটা আলাদা আলাদা একটা, মানে কী বলবো, ওয়ালেটের মাধ্যমে যেমন টাকা রাখি সেরকম একটা আলাদা জায়গায় কিন্তু ফেলে রাখা হয়, সেই জায়গা থেকে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়। ঠিকই শুনেছো তুমি, তাই জন্য একটু অপেক্ষা করতে হবে। এই এপ্রিল মাসটা সময় লেগে যেতে পারে, ঠিকই শুনেছো তুমি। এরপর আসল জায়গায় আসা যাক, চলো। তোমাদের মনের প্রত্যেকের প্রশ্নের আমি অ্যান্সার না দিয়ে আজকে থামবো না। তুমি ফেক নিউজ দাও, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইলো তোমাকে তার জন্য। আর 3জন লাইকও দিয়েছো, আমিও একটা লাইক দিয়ে দিলাম তোমাদের হয়ে। হ্যাঁ, তোমাদের দাদা, তোমাদের স্যার, যা খুশি মনে করো, বাট আমি তোমাদের সঠিক নিউজ দিই, সেই কারণে তুমি দেখতে আসো, না হলে কখনো দেখতে আসতে না। এটা তুমি মানো আর না মানো, এটা সত্যি কথা। দক্ষিণ 24 পরগনা টাকা আসেনি, আমি বুঝতে পারছি, টাকা আসেনি এখনো পর্যন্ত। 1, 5, 10 তারিখ কবে আসবে? 15 তারিখে আসবে। আর ভিডিও স্যাংশন ওয়ার্ডটা দেখো কি লেখা আছে। এরপর এটার ভিডিও বলে তোমার যে সব কমেন্টসের রিপ্লাই করছো, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাকে কমেন্ট করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। যে 1, 5, 10 তারিখ তুমি যা যা কথা বলেছো সেটাও একদম ঠিকঠাক, আর 15 তারিখ যেটা বলেছে সেটাও একদম ঠিকঠাক, এবং ভিডিওতে যে স্যাংশন বানানটা ভুল আছে সেটাও আমি জানি। কিন্তু ইউটিউবের একটা অ্যালগরিদম হয়তো তোমরা জানো না। ইউটিউবের অ্যালগরিদম হচ্ছে, যদি ভুলবশত কোনো জিনিসটা তোমরা দিয়ে দাও, সেটা কিন্তু সেই রিলেটেড ছাত্রছাত্রীর কাছেই কিন্তু ভিডিওটা পৌঁছাচ্ছে। তোমরা SBMSM পোর্টালে যারা যারা কিন্তু সার্চ করছো তাদের কাছেই কিন্তু ভিডিওটা পৌঁছাচ্ছে। এটা ইউটিউবের একটা অ্যালগরিদম। আমি এটা চেঞ্জ করেছিলাম একটা ভিডিওতে, তখন সঙ্গে সঙ্গে সেই ছাত্রছাত্রীর কাছে না পৌঁছে অন্যান্য উল্টোপাল্টা ছাত্রছাত্রীর কাছে রেকমেন্ড করছিল। সো কল এটা একটা ইউটিউবের অ্যালগরিদম। যে জিনিসটা তুমি যদি ভুল করে একই জিনিস বারবার প্রত্যেকটা ভিডিওতে দিতে থাকো, তাহলে সেই সমস্ত ছাত্রদের কাছে পৌঁছায় ভিডিওটা যাদের প্রয়োজন অ্যাকচুয়ালি, তারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে থাকে। এটা তোমাকে আমি বলে রাখলাম। আর একটা কথা, ফেক ভিডিও আমি বানাই না, যেটা বানাই একদম পুরো রিয়েল ভিডিও। আর দ্বিতীয় কথা, আমি কিন্তু একটা ভিডিও আমি চেষ্টা করছি কালকের মধ্যে তোমাদের সামনে সেই সমস্ত কমেন্ট বক্সগুলো তুলে ধরা বা কমেন্টগুলো তুলে ধরা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকিয়েছিলাম, তারা আমাকে থ্যাংক ইউ বলে আমাদের ভিডিও থেকে বিদায় নিয়েছিল, কারণ তাদের প্রয়োজন মিটে গেছে, তারা আমাদের পরিবারের সদস্য হয়ে রয়ে গেছে কোনো একটা দিন কোনো একটা জায়গায়। ঠিকই শুনেছো তুমি। আর যদি ফেক ভিডিও বানাতাম তাহলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আসতাম না, এবং সেই কমেন্টগুলো নিয়ে ভিডিও করতে আসতাম না। এটুকু তোমাদের বলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইলো, ঠিক আছে। আর তোমাকে অনেক ধন্যবাদ, যারা যারা উল্টোপাল্টা লিখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকের কমেন্টে হাইলাইট করছি চোখে। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, অনেক ডাউট, বাট একটা কথা বলি, ইউটিউবের বুকে তুমি কোনো চ্যানেলকে ঘুরে পাবে না যারা তোমাদের পাশে এভাবে দাঁড়াবে এবং অ্যাকুরেট অ্যান্সার দেবে এবং অ্যাকুরেট তোমাদের ভিডিওটা বানাবে। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, তোমার ফালতু মনে হবে জানি, কিন্তু তাও ফালতুর মধ্যেও তুমি কিন্তু খুঁজে পাবে আসল সত্যটাকে। কোনো দিন ছবি ভুল হয়ে সেটা কি ভুল বলেছে? কোনো দিন
ছবি ভুল হয় সেটা কি ভুল বলছে? মানে ছবি যদি তোমার কারণে ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা ঠিকমতো করে আপলোড করতে হবে, কেউ বিশ্বাস করবে না। অসংখ্য ধন্যবাদ। 10 তারিখ চলে গেল। আমি বুঝতে পারছি 10 তারিখ চলে গেছে বলে তোমাদের মনে অনেকের রাগ। প্লিজ একটু বলবেন, আমারও পোর্টালে লগ ইন করতে গেলে অল্টার উইন্ডোর ফার্স্ট দেখাচ্ছে। দেখো কোনো সমস্যা নেই, পোর্টালে লগ ইন করবে যখন, ওখানে যদি কোনো কারণে প্রবলেম দেখায়, ফার্স্ট একটা কথা বলি, পোর্টালে যখন লগ ইন করবে যদি কোনো কারণে কোনো একটা প্রবলেম দেখায়, মানে কীরকম, যে টেকনিক্যাল ফল্ট বা রেকটিফিকেশান অপশানগুলো দেখায়, কোনো চিন্তা করার বিষয় নেই, ওই রেকটিফিকেশান অপশানগুলো রেকটিফাই করে দেবে, ওখানে ক্লিক করে তারপর নতুন করে ভিডিওটা দেখতে শুরু করবে। মানে ওখানে লগ ইন আইডি দেবে, পাসওয়ার্ড দেবে, ওখানে ক্লিক করবে, তোমার ওই জায়গাতে না লগ ইন আইডি পাসওয়ার্ড চাইবে এবং তোমার নিচে ক্যাপচার কোড চাইবে। যদি প্রবলেম হয় তোমার মেল আইডি তোমাকে শেয়ার করছি, আমাকে তোমার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দাও, তো আমি সেখানে দেখে তোমাকে জানিয়ে দিচ্ছি। ওকে, তো ঠিক আছে। এরপর আর অনেক দিন ধরে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাট স্যাংশন অ্যামাউন্ট বা ডিএড দেখাচ্ছে, তাহলে কি করব? দেখো যেহেতু এরকম দেখাচ্ছে, তোমার খাতে একটাই কাজ করণীয়, চুপচাপ বসে থাকা। এখন তোমার হাতে কিছু নেই, যা আছে সব এসবিএমসিম পোর্টালের হাতে। এসবিএমসিম পোর্টালের হাতেই যা করার তারা করতে পারবে। আজ রাত 3টে AM 11 তারিখ এখনও পর্যন্ত ফরওয়ার্ড বাই HY হয়ে আছে। সেম, বুঝতে পারছি। এবার একটা সমস্যা গুরুত্বপূর্ণ, তোমার যারা যারা লাইভে আসতে চাইছো বা লাইভ করবো সেটা তুমি চাইছো, সেটা অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমাদের আইডিটা দাও, আমি একটা লাইভে আসবো এবং তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবো। এবং তোমাদের কিন্তু সবার জন্য আমি একটা রিকোয়েস্ট করবো পোর্টালে, যাতে তোমাদের অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ করে। অসংখ্য ধন্যবাদ আপাতত।